বর্ষা শুরুর আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি বছর প্রথম ৩ মাসে গতবারের তুলনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে। কীটতত্ত্ববিদরা বলছেন এ বছর অবস্থা আরও খারাপ হবে। রাজধানী ছাড়িয়ে গ্রাম অঞ্চলেও ছড়িয়ে যাবে ডেঙ্গু। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, বরগুনা ও চাঁদপুরে অন্য যে কোনো সময়ের চেয়ে ডেঙ্গুর ভয়াবহতা বাড়বে। এ অবস্থা চলতে থাকলে মহামারী আকার ধারণ করবে মশাবাহিত এই রোগ। রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। করোনা মহামারীর পর দেশে এখন নতুন আতঙ্কের নাম ডেঙ্গু। গত ২৩ বছরের আক্রান্ত ও মৃতের সংখ্যার সব রেকর্ড ভেঙে যায় গেল বছর। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সরকারি হিসেব মতে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩,২১,১৭৯ জন রোগী, যার মধ্যে মৃত্যু হয়েছে ১,৭০৫ জনের। আর ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। চলতি বছর মার্চ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৭০৫ জন, আর মৃত্যু হয়েছে ২২ জনের। গত বছর প্রথম ৩ মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৪৩ জন, আর মৃত্যু হয়েছিল ৯ জনের। প্রথমে আমার হালকা হাত পা কামড়াইছে, তারপরে জ্বর আর বমি। পাতলা পায়খানা ছিল না, প্রচণ্ড ব্যথা ছিল শরীর, আমি নিজে ভর্তি হয়েছি। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলছেন, এবছর ঢাকার চেয়েও ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ থাকবে বেশি। চট্টগ্রাম, বরিশাল, বরগুনা, চাঁদপুর এই জেলাগুলোতে ডেঙ্গু কিন্তু অন্যান্য সমস্ত বছরের তুলনায় বেশি হবে। বাংলাদেশে এবছর গ্রাম অঞ্চলেও কিছু কিছু জায়গাতে ডেঙ্গু হবে, সেই জন্য আমাদের আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সমন্বিত মশক ব্যবস্থাপনা করতে না পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফলতা আসবে না বলেও মত এই বিশেষজ্ঞের। ইন্টিগ্রেটেড মসকিটো ম্যানেজমেন্টের যে 4টি কম্পোনেন্ট আছে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, বায়োলজিক্যাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট, এই 4টি কম্পোনেন্টের মধ্যে কোনো একটি কম্পোনেন্ট যদি বাদ পড়ে, যেমন ধরেন জনসম্পৃক্ততা আমরা বাড়াতে পারলাম না, এই একটা কম্পোনেন্টে যদি বাদ পড়ে তাহলেই কিন্তু আমরা সফল হব না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোখলেসুজ্জামান হিরো বলছেন, মশার উৎপত্তি স্থল চিহ্নিত করে নিতে হবে কার্যকরী ব্যবস্থা। আগে বলেছি আমরা পরিষ্কার পানিতে মশা হয়, এখন সকল পানিতেই মশা পাওয়া যাচ্ছে। আর ডেঙ্গু মশারও এবার বিভিন্ন ভ্যারাইটি হয়ে গেছে, কাজে কোন মশায় কামড়াইলে ডেঙ্গু ফিভার হবে সেটা বোঝা মুশকিল। কাজেই সকল মশার কামড় থেকেই মানুষকে সুরক্ষা দিতে হবে। বারবার যদি এইভাবে মশায় আক্রান্ত হয়ে মানুষ মরতে থাকে তাহলে সেটা তো আস্তে আস্তে সেটা মহামারীর দিকে যেতেই পারে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।